নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুরের ঘটনা নিয়ে কেন চুপ করেছিলেন? আনন্দপুরের ঘটনায় তিনি কেন চুপ? এই প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে আমরা পাবো যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আসলে বাংলার মানুষের জন্য কতটা চিন্তা আছে, মানে কতটা চিন্তা আপনার জন্য আছে, আমার জন্য আছে, আর কতটা চিন্তা আছে অন্যের জন্য। তৃণমূল কংগ্রেস মানে কি এই রাজ্যের মানুষদের নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই? শুধুমাত্র অন্য রাজ্যে কিছু হলেই, বিজেপি শাসিত রাজ্যে হলেই সেই চিন্তা ভাবনা বেরিয়ে আসে? এই রাজ্যের মানুষ মরলে তাদের কোনো কিছু যায় আসে না? এই সমস্ত প্রশ্ন উঠছে কারণ আনন্দপুরের ঘটনা, যে ঘটনার আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব। আনন্দপুরের অগ্নিকাণ্ড, যেটা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। যে একটা ঘটনা ঘটে গেল, আগুনে ঝলসে গেল বেশ কিছু মানুষ, সংখ্যা কতজন নিখোঁজ, এটা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্ব রয়েছে মানুষের মনে। সেই ঘটনার পরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নামের মধ্যে আছে মমতা ব্যানার্জি, মমতা, সেই মমতাময়ী মমতা ব্যানার্জিকে কিন্তু দেখা গেল না কোনো মমতাময়ী রূপে, দেখা গেল রাজনীতির নেত্রী হিসাবে। আর এখানেই প্রশ্ন ওঠে আনন্দপুরের ঘটনা নিয়ে। আসলে আমরা একটু দেখে নিই ইতিহাসকে ঘেটে। 2026 সালে 26শে জানুয়ারি রাত ঠিক 3টে আনুমানিক আগুন লেগে গেল বাইপাসের পাশে আনন্দপুর সংলগ্ন নাজিরাবাদে পর দুটো গোডাউনে। একটা হচ্ছে পুষ্পাঞ্জলি ডেকোরেটার্স, আর একটা গোদাম হচ্ছে ও মোমো। এই ও মোমো এবং এই পুষ্পাঞ্জলি ডেকোরেটার্স, এখান থেকে আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে, এবং সেখান থেকে আগুন ছড়িয়ে গিয়ে এই ও মোমোর যে গোদাম ছিল সেই গোদামে আগুন জ্বলে যায় এবং তারপর অনেকে মারা যায়। নিখোঁজ কতজন হয়ে গেছিলেন, কতজন মারা গেছে, সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চারিদিকে ছিল। মানুষের হাহাকার, কান্নায় ভেঙে পড়া পরিবার বারবার বুঝিয়ে দিচ্ছিল যে এই রাজ্যে এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে। ইনসিডেন্ট অকল্পনীয়, কি করে হলো এই ঘটনা তদন্ত আজও চলছে, কিন্তু প্রশ্ন অনেকগুলো ঘুরপাক খাচ্ছে আমাদের মাথার মধ্যে। 26শে জানুয়ারি 2026-এর পরে অনেকগুলো দিন কেটে গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আনন্দপুরের সেই জায়গায় তৎক্ষণাৎ গিয়েছিলেন? উত্তর হচ্ছে না, তিনি যাননি। কেন যাননি এ নিয়ে বিরোধীরা কিন্তু অনেক প্রশ্ন করেছেন, এবং তাকে আমরা দেখেছি কি 26শে জানুয়ারি ঘটনার পরে যখন মানুষ হাহাকার চারিদিকে উঠছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওইখানে না গিয়ে কোথায় চলে গিয়েছিলেন? পরিজনের সঙ্গে দেখা না করে তিনি চলে গেলেন সোজা সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে তিনি সওয়াল জবাব করতে, অর্থাৎ ভোটের রাজনীতি করা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মৃত্যুগুলোকে হয়তো ভুলে গেছে। আগে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এ ক্ষমতায় আসার আগে কোথাও কেউ মারা গেলে সে স্বাভাবিকভাবে হোক বা অস্বাভাবিকভাবেই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যেতেন সেখানে। আর আজ না, তিনি আজ চান না। আজ আনন্দপুরের ঘটনা বুঝিয়ে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি বদলে গেছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভোটে জেতাটা ফ্যাক্টর, মানুষের মৃত্যু নিয়ে কিচ্ছু তার কাছে মনে হয় দাম নেই। এই অভিযোগ বারবার উঠছে বিরোধীদের তরফ থেকে। বিরোধীদের অভিযোগ যে 17ই ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশের যে তদন্ত চলছিল, সেই তদন্ত প্রক্রিয়া দেখে অসন্তোষ প্রকাশ করছে বিরোধীরা, এবং পরিবার, অর্থাৎ মৃতদের পরিবার এবং নিখোঁজ হয়ে যাওয়া পরিবার, তারা বলছে স্বচ্ছভাবে তদন্ত যেন হচ্ছে না, তাদের তদন্ত নিয়ে যেন অনেক প্রশ্ন উঠে গেছে। অর্থাৎ কি বেরোচ্ছে রেজাল্ট, এই রেজাল্টের দিকে কিন্তু তারা তাকিয়ে আছে, এবং যে কথাগুলো তারা শুনছে, অর্থাৎ এই যে গ্রেপ্তার হয়েছেন গঙ্গাধর দাস, পুলিশ গ্রেপ্তার করেছেন, এবং গ্রেপ্তার করেছেন এই গঙ্গাধর দাস কে? তিনি হচ্ছেন পুষ্পাঞ্জলি ডেকোরেটার্সের মালিক। তাকে তো গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তার করা হয়েছে ও মোমো, যে বিখ্যাত কোম্পানি মোমো কোম্পানি, ওই ইউনিটের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এদেরকে তো গ্রেপ্তার করা হলো, কিন্তু তারপর তদন্তের স্বার্থে আর কি কাজ হলো, যেটা নিয়ে বিরোধীরা বারবার প্রশ্ন তুলছে। এবং আবারও বলছি, নিহতদের পরিবার এবং যারা নিখোঁজ হয়েছে তাদের পরিবার কিন্তু এখনো প্রশ্ন তুলছেন যে এই তদন্ত প্রক্রিয়া কি সঠিক হচ্ছে। বারবার এই অভিযোগটা উঠছে, তার কারণ হচ্ছে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হচ্ছে বিরোধীরা যেটা বারবার অভিযোগ করছে, সেটা হচ্ছে আর.জি. কর কাণ্ড। আপনাদের নিশ্চয়ই মনে আছে আর.জি. কর কাণ্ডে কিভাবে পুলিশ প্রশাসনের একটা অংশ এবং ওই আর.জি. করে সন্দীপ ঘোষের মতো একজন কিভাবে আর.জি. কর ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সবকিছু করেছিল। যে ভয়ঙ্কর অভিযোগের পরিপ্রেক্ষিতে অফিসার থেকে শুরু করে, পুলিশ অফিসার থেকে শুরু করে ওই সন্দীপ ঘোষ পর্যন্ত কিন্তু অ্যারেস্ট হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেটা নিয়ে কত আলোচনা হয়েছে, কত কিছু হয়েছে। আর কিন্তু একটাই অভিযোগ উঠেছিল, সমস্ত প্রমাণপত্রকে ঘেঁটে দেওয়া হয়েছে, যার জন্য সঞ্জয় রায় ছাড়া আর কাউকে এখনো পর্যন্ত সিবিআই গ্রেপ্তার করতে পারেনি। তার কারণ একটাই, সমস্ত তথ্য প্রমাণকে লোপাট করার চেষ্টা হয়েছিল বলেই বড় অভিযোগ। ঠিক একইভাবে এই জন্য কিন্তু বিরোধীরা অভিযোগ করছে, এক্ষেত্রে বিরোধীরা এই জন্য প্রশ্ন তুলছে যে এক্ষেত্রেও কি
টিএমসি সরকার এবং পুলিশ প্রশাসন এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, মানে চেপে দেওয়ার চেষ্টা করছে কি, এই অভিযোগ কিন্তু তারা বারবার তুলছে। এবং যে প্রশ্নগুলো সামনে আসছে সেটা হচ্ছে 17ই ফেব্রুয়ারি অবধি কিন্তু এই মামলায় ও মোমো কোম্পানির যিনি মালিক অর্থাৎ সাগর দারিয়ানি, তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। মানে 17ই ফেব্রুয়ারি অবধি রিপোর্ট অনুযায়ী হচ্ছে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। আর এখানেই প্রশ্ন হচ্ছে, বিরোধীরা বারবার বলছেন এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক আছে, তার জন্য কি তাকে কি গ্রেপ্তার করছে না পুলিশ? কারণ অন্য ক্ষেত্রে হলে তো মালিককে নিয়ে টানাটানি হতোই হতো, এক্ষেত্রে কেন হচ্ছে না? এই প্রশ্নটাও কিন্তু ঘুরপাক খাচ্ছে, তাই না? সবচেয়ে বড় প্রশ্ন যেটা আপনাকে নাড়া দেবে এবং আমাদের সবাইকে নাড়া দিচ্ছে, বাংলার মানুষকে তথা দেশের সাধারণ মানুষ যারা দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, তাদের প্রত্যেককে নাড়িয়ে দিচ্ছে, সেটা হচ্ছে যে কোনো মৃত্যু যেমন দুঃখজনক, ঠিক একইভাবে প্রশ্ন ওঠে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে মারা গেলে, বিজেপি শাসিত রাজ্যে মারা গেলে সেখানে অভিষেক ব্যানার্জি ছুটে যেতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে তিনি কেন তৎক্ষণাৎ ওই আনন্দপুরে গেলেন না, যেখানে এতগুলো মানুষ মারা গেছে? তার মানে প্রশ্ন ওঠে যে টিএমসি শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যে বাংলার কোনো মানুষ মারা গেলে, পরিযায়ী শ্রমিক কোনো মারা গেলে বা বাংলা থেকে কাজ না পেয়ে, আবারও শুনবেন কথাটা, কাজ না পেয়ে পেটের দায়ে যারা পরিযায়ী শ্রমিক হয়েছেন তাদের মৃত্যু হলে শুধুমাত্র রাজনীতির ফায়দা নেওয়ার জন্য যে বিজেপি শাসিত রাজ্যে মৃত্যু হয়েছে তাই সেখানে পৌঁছে যান, আর বাংলার বুকে যারা বাংলায় রয়েছে তারা যখন মারা যাচ্ছে তার পাশে কি দাঁড়াচ্ছেন না? এই বড় প্রশ্নটা কিন্তু মানুষের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাই না? প্রশ্ন তো উঠবেই, কারণ তার মানে কি শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যে যদি বাংলার কেউ মারা যায় তখনই তাদের টনক নড়ে, আর বাংলার বুকে যে সমস্ত সাধারণ মানুষ যারা শ্রমিক ছিল, যারা ওখানে কাজ করতো, তাদের মৃত্যু তাদেরকেই নাড়া দেয় না? আজকে বাংলা জনগণকে বুঝতে হবে যে টিএমসি মানেই হচ্ছে অন্য রাজ্যে যদি আমাদের রাজ্যে কেউ মারা যায় তখন তাদের টনক নড়ে, তখন তাদের হৃদয় আকুল হয়ে ওঠে মৃত্যুর জন্য, মৃত্যু দেখে। কিন্তু বাদ বাকি সময় এই রাজ্যে কিছু হলেই আনন্দপুরের ঘটনায় তাদের হৃদয় ব্যাকুল হয়ে ওঠেনি। আরো একটা প্রশ্ন ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসআইআর নিয়ে, এসআইআর কেন নাম বাদ যাচ্ছে এটা নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারেন, তৎক্ষণাৎ একদম হড়ুড় করে চলে গেলেন, কি লড়াই লড়ার জন্য চলে গেলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন এতগুলো শ্রমিক মারা গেল, এতগুলো মানুষ মারা গেল, নিখোঁজ হয়ে গেল, সেই ঘটনায় হাহাকারের মধ্যে পরিবারের পাশে দাঁড়ালেন না, যেখানে কিন্তু শুভেন্দু অধিকারী তাদের পাশে দাঁড়িয়েছিলেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না? বিরোধী দলনেতা যেখানে পৌঁছতে পারেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল না যে ঘটনার পরে অন্তত 7 দিনের মধ্যে সেখানে পৌঁছানো? কিন্তু তিনি যাননি। কেন যাননি? তার মানে একটা কথা কি বলা যায় না? বললে কি ভুল হবে যে বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমানদের এই রাজ্য থেকে চলে যাওয়াকে তিনি আটকাতে চান, কিন্তু বাংলার বুকে সাধারণ মানুষ যখন ঝুলে মারা যায় তখন তাদের পাশে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেন না? সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ যখন মারা যায় এই অগ্নিকাণ্ডে, তখন সেই বেদনাগ্রস্ত, হতাশ হয়ে যাওয়া, দুঃখে একদম জর্জরিত হয়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত নয়? তার মানে বাংলার বুকে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের যাদের ভোটটা নিয়ে সবচেয়ে বেশি সরব বিজেপি এবং যাদের ভোটটা সবাই চায় বাদ দিতে, মমতা বন্দ্যোপাধ্যায় একথা চেয়েছিলেন অনুপ্রবেশকারীদের ভোট বাদ যাক, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ তাদের ভোটের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করতে পারেন, কিন্তু ঘরের কাছে আনন্দপুরে গিয়ে এই শোকার্ত পরিবারের পাশে সমবেদনা দাঁড়ানোর জন্য সময় পান না। তাই ভাবতে হবে আপনাদের, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তারা কি চায়, তাদের মোটো কি, তাদের উদ্দেশ্য কি? বাংলার বুকে আপনি আমি আমাদের সমস্ত কিছু ছাড়কার হয়ে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় টনক নড়বে না। বকটুই কাণ্ডও বুঝিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরে গেছেন, যখন শুভেন্দু অধিকারী গিয়ে পৌঁছেছিলেন তারপরে। ভাবতে হবে, ভাবতে হবে, সবাইকে ভাবতে হবে, জানতে হবে, জানতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে এই সরকারকে উৎখাত করার। এছাড়া রাস্তা আমাদের মনে হয় কিচ্ছু নেই। তাই আনন্দপুরের ঘটনা কিন্তু বারবার বোঝাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রত্যেকটা পদক্ষেপকে বারবার মনে করিয়ে দিচ্ছে। এবং এই ঘটনার শেষটা কি হয়, পুলিশ এখনো তদন্ত করছে, মামলা এখনো চলছে, কিন্তু তদন্তের শেষে অ্যাকচুয়াল তথ্য কি আসে সেদিকে নজর আমাদের আছে, আর আপনাদের নজর থাক রুদ্রবার্তার দিকে। যাই হোক, সম্পূর্ণ শোনার পরে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ারও করবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।